নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পটলের একদম নতুন ধরনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি 8খানা পটল নিয়েছি, দেখতেই পাচ্ছেন মোটা মোটা বড় বড় সাইজের পটল নিয়েছি। আর পটলগুলোকে আমি ভালো করে চেঁচে নেব। ছুরি দিয়ে ভালো করে পটলটাকে ওপরের খোসা আমি চেঁচে দেবো। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। এই রকম পটলের রেসিপি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে, ভাত কিংবা রুটির সাথে খুব সহজেই খেতে পারেন। আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কী কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন পটলটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, খোসা চেঁচে নিয়েছি আর দু মুখ একটু করে কেটে দিচ্ছি। আর একটা করে পটল আমি দু টুকরো করে নেব। নিয়ে মধ্যিখানে যে পটলের দানার অংশটা থাকে সেটা কিন্তু আমি বাদ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কিভাবে পটলটাকে কেটে নিচ্ছি, মধ্যিখানটা আমি পুরোই ফাঁকা করে নিচ্ছি। এইভাবে সমস্ত পটলগুলোকে আমি কেটে নেব। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা পটলের এই রেসিপি। মাছ মাংস কিন্তু ফেলে রেখে এই রেসিপি খেতে হবে। আর বাড়িতে যদি কোনো অতিথি আসে বানিয়ে খাওয়ালে আপনার প্রশংসা হবেই হবে। দেখতেই পাচ্ছেন সমস্ত পটলগুলোকে আমি একইভাবে কেটে নিয়েছি। আর দুটো ডিম নিয়ে নিচ্ছি। দুটো ডিম আমি ভেঙে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডিম দুটোকে আমি ফেটিয়ে নেব। এইভাবে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর একটা বাটির মধ্যে আমি অল্প পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। আটাটাকে আমি একটু জল দিয়ে শক্ত করে মেখে নেব। এইভাবে আটাটাকে মেখে নিতে হবে। আটাটা আমি মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে মেখে নিয়েছি। আর একটা আমি ডিশ নিয়ে নিয়েছি ছিদ্র করা, সেই ডিশের মধ্যে আটাগুলোকে আমি ছোট ছোট টিপ টিপ করে লাগিয়ে দিচ্ছি। এইভাবে আটাটাকে ডিশের মধ্যে লাগিয়ে দিতে হবে। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা লাইক করলে আমার কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেক আগ্রহ যোগায়। এবারে যে পটলগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো কিন্তু একে একে এই আটার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। এইভাবে বসিয়ে দিতে হবে, নাহলে কিন্তু পটলগুলো নিচু হয়ে যাবে কিংবা হেলে পড়ে যাবে। আটার মধ্যে বসিয়ে দিলে পটলগুলো কিন্তু আর হেলে যাবে না। সমস্ত পটলগুলোকে এইভাবে আমি একটা একটা করে এই ডিশের মধ্যে বসিয়ে দেবো। পটলগুলো আমার বসানো হয়ে গেছে। এবার যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেইগুলো 2 চামচ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খানিকটা করে কিন্তু ফাঁকা রাখতে হবে, পুরো কিন্তু আমি ভর্তি করব না, খানিকটা করে ফাঁকা রেখে দেবো। রেখে সমস্ত পটলগুলো আমি এইভাবেই ডিমের মিশ্রণটা দিয়ে দেবো। একদম নতুন ধরনের একটা রেসিপি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয় রেসিপিটা। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। সমস্ত পটলগুলো এইভাবে আমি ডিমের মিশ্রণ দিয়ে ভরে নেব। পটলগুলো আমার ভরা হয়ে গেছে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি জল। বেশ খানিকটা জল দিয়ে দেবো আমি। আর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। জলটা একটু ভাপ ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন অল্প অল্প ভাপ উঠেছে। এবার এই পাত্রটা আমি বসিয়ে দেবো। পটলের ডিশটা আমি বসিয়ে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিটে যে ভাপটা উঠবে তাতে কিন্তু পটলের মধ্যে যে ডিমটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু একদম সিদ্ধ হয়ে ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছেন কিভাবে ফুলে উঠেছে। ডিমটা কিন্তু অল্প অল্প খালি ছিল, পটলের মুখগুলো ডিমটা কিন্তু পুরোটাই ভরে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আর এই ডিমটা কিন্তু একদম এর মধ্যে থেকে বেরোবে না, একদম পটলের মধ্যে বসে গেছে। সমস্ত পটলগুলো আমি এইভাবে আলাদা করে নিয়েছি একটা পাত্রের মধ্যে। আর একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা পেঁয়াজ নিয়েছি। পুরো টমেটোটা কিন্তু আমি ব্যবহার করব না, হাফ টমেটো আমি নিয়ে নিয়েছি। নিয়ে টমেটোটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন, এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এইভাবে ছোট ছোট করে আমি টমেটোর টুকরো করে নেব। রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে পটলের রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে। এবারে পেঁয়াজগুলোকে আমি একইভাবে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে পেঁয়াজ আর টমেটো কেটে নিতে হবে।
দেখুন পেঁয়াজগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি। সমস্ত পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি তেলটাকে ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবারে যে পটলগুলো আমি রেখেছিলাম, ডিম আর পটলটা ভাপিয়ে, সেটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বেশ ভালো করে ভেজে নিতে হবে পটলগুলো। দেখুন এইভাবে লাল লাল করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চারিদিক উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলোকে আমি তুলে নেব। পুরো পটলগুলো কিন্তু আমি দিইনি, দুটো ব্যাচে আমি ভেজে নেব। প্রথম ব্যাচ আমার ভাজা হয়ে গেছে আর দ্বিতীয় ব্যাচ দিয়ে দিলাম। এইভাবে ভালো করে ভেজে নিতে হবে পটলগুলোকে। দেখুন পটলগুলো ভেজেও কত সুন্দর লাগছে, ডিমগুলো ফুলে উঠেছে। এবারে এই তেলের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আলুটাকেও কিন্তু লাল লাল করে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা এমন করে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। লবণ দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিলাম। নিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। এইভাবে ঢাকা চাপা দিয়ে ভাজতে ভাজতে আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। দেখুন আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প পরিমাণে হলুদ দেবো। এই পর্যায়ে আমি আগে কিন্তু হলুদ দিইনি। অল্প পরিমাণে হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে আমি তুলে নেব। ভাজা আলুগুলোকে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আবার আমি দিয়ে দেবো সর্ষের তেল 2 টেবিল চামচ মতন। দিয়ে একটা যে পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে কিন্তু কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দেবো রসুন, হাফ চামচ রসুন বাটা এর মধ্যে দিয়ে দেবো। রসুনটাকেও কিছুক্ষণ আমি ভেজে নেব। এইভাবে রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দিয়ে দিলাম আদা বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো যে টমেটোটা আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই টমেটোটা। হাফ টমেটো কিন্তু আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরো টমেটোটা ব্যবহার করতে পারেন, আর পেস্টও ব্যবহার করতে পারেন। এবারে টমেটোটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। টমেটোটা কিন্তু ঘাটা ঘাটা হয়ে যাবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু খুব ভালো আসে। এবারে ধনে পাতার গোড়ার দিকের অংশটা অল্প পরিমাণে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ধনে পাতার গোড়ার অংশটা তরকারিতে দিলে তরকারির স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এবারে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলা দিয়ে জল দিতে হয়, নাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে যোগ করে দিলাম। দিয়ে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন আলু মশলা তত কিন্তু তরকারির স্বাদ বাড়বে। যে কোনো তরকারি যত কষাবেন তার স্বাদ কিন্তু তত বেশি হবে। এবার অল্প পরিমাণে জল দিলাম। দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি। নিয়ে যে পটল আর ডিমটা আমি ভেজে রেখেছিলাম ভাপানো, সেগুলোকে এর মধ্যে যোগ করে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব পটল আর ডিমটাকে আর আলুগুলোকে। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে আমি জল যোগ করব। জলটা কিন্তু আমি গরম ব্যবহার করব, ঠান্ডা জল কিন্তু আমি ব্যবহার করব না। প্রয়োজন মতন গরম জল আমি এর মধ্যে যোগ করে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এর কালারটা দেখে বোঝাই যাচ্ছে যে কতটা টেস্টি হবে। এবারে প্রয়োজন মতন জল আমি দিয়ে দিয়েছি। তরকারিটা ফুটতে শুরু করেছে। এবারে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। সবই কিন্তু সিদ্ধ হয়ে রয়েছে, খুব বেশি সময় লাগবে না। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিমগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আর কয়েকটা আলু আমি এই তরকারির মধ্যে ঘেটে দিচ্ছি। আলুটা ঘেটে দিলে গ্রেভিটা কিন্তু গাঢ় হবে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। আলুটা ঘেটে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো চিনি। ছোটো চামচের 1 চামচ চিনি দিলাম। চিনিটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে। আর যারা চিনি পছন্দ করে না তারা দেবেন না। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে
ধনেপাতা ছড়িয়ে দিলাম অল্প পরিমাণে। ধনেপাতাটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটুখানি ফুটিয়ে নেব। এবারে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে এসছে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এইভাবে পটলের রেসিপি তৈরি করে খাবেন।